রাজ্যের স্কুলগুলিতে প্রার্থনায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক। আধিকারিকদের নির্দেশ স্কুল শিক্ষা দপ্তরের। স্কুলগুলির প্রধান শিক্ষকদের গ্রুপে বার্তা। কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়েও এই কথাই জানাচ্ছিলেন। স্কুলগুলিতে এবার বন্দে মাতরমের নির্দেশ, আধিকারিকদের নির্দেশ দেওয়া হলো স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে। সায়ন্তন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। সায়ন্তন, জানবো তোমার কাছ থেকে এই নির্দেশিকা সম্পর্কে। দেখো, স্কুলগুলির যে প্রার্থনা সভা, সেই প্রার্থনা সভায় কিন্তু এবার বন্দে মাতরম বাধ্যতামূলক করছে রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্যের শিক্ষা দপ্তরের তরফ থেকে স্কুলগুলির যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে এবং আগামী সোমবার পর্যন্ত স্কুল খোলার কথা ছিল, অর্থাৎ শনিবার পর্যন্ত কিন্তু গরমের ছুটি ছিল। সেই গরমের ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে এবং 31শে মে পর্যন্ত কিন্তু গরমের ছুটি ধার্য করা হয়েছে। 1 জুন থেকে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় খুলবে এবং এই 1 জুন থেকে স্কুল খোলা মাত্রই কিন্তু এই বন্দে মাতরম গানকে বাধ্যতামূলক করা হয়েছে প্রার্থনা সভায়। এর আগে আমরা দেখেছিলাম পূর্বতন সরকার যে রাজ্য সঙ্গীত বানিয়েছিল, সেই রাজ্য সঙ্গীতকে বাধ্যতামূলক করেছিল। এবার দেখা যাচ্ছে যে স্কুলগুলিতে কিন্তু বন্দে মাতরম গানকে গাইতে হবে এবং সেই বাধ্যতামূলক যে বার্তা বা নির্দেশিকা, সেটা কিন্তু ইতিমধ্যে স্কুলগুলির কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং আজকের মধ্যেই কিন্তু পূর্ণাঙ্গ যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি জারি করা হবে। সায়ন্তন, এই স্কুলগুলোর ক্ষেত্রে আর কি পরিকাঠামোগত উন্নয়নের কথা সরকার ভাবছে? আর আমি সব ধরনের স্কুলের কথাই বলছি, এরকম কোনো ভাবনা চিন্তা কি এই মুহূর্তে সরকারের রয়েছে? একেবারে যে স্কুলগুলিতে যে ছাত্র শিক্ষক অনুপাত অনেক জায়গাতে ঠিক নেই, সেই ছাত্র শিক্ষক অনুপাত যেরকম ঠিক করবে তারা, তার পাশাপাশি যে স্কুলগুলো বন্ধ হয়ে গিয়েছে, সেই বন্ধ স্কুলগুলো যাতে পুনরায় খোলা যায়, তার জন্য একটা প্ল্যানিং বা একটা রোডম্যাপ কিন্তু তৈরি করার চিন্তা ভাবনা রয়েছে। এবং সরকারি স্কুলের ক্ষেত্রে পরিকাঠামো একটা বড় সমস্যা। সেই পরিকাঠামোগত যে উন্নয়ন, ডিজিটাল ক্লাসরুম থেকে শুরু করে যে পরিকাঠামোগত উন্নয়ন, সেই উন্নয়নের কথা কিন্তু ভাবা হচ্ছে। এবং মুখ্যমন্ত্রী গতকালই বলেছেন যে শিক্ষা এবং স্বাস্থ্য, এই দুটো ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ রাজ্যে, এবং তিনি শিক্ষা দপ্তরে গিয়ে বসে দপ্তরের সঙ্গে রোডম্যাপ তৈরি করবেন, ব্লুপ্রিন্ট তৈরি করবেন যে আগামী দিনে কিভাবে রাজ্য সরকার এই স্কুলগুলি উন্নয়ন করতে পারে। অর্থাৎ শুধুমাত্র নবান্ন থেকে নয়, স্কুল শিক্ষা দপ্তরে গিয়ে। সায়ন্তন, আরেকটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ, এই যে স্কুলের পরিকাঠামো উন্নয়ন বা বন্ধ স্কুল খোলা, অনেক স্কুল রাজ্যে বন্ধ হয়ে গিয়েছিল বিগত তৃণমূল জমানায়, যেহেতু চাকরি প্রার্থীরা রাস্তায় বসেছিলেন, শিক্ষক ছিল না, দীর্ঘদিন ধরে বঞ্চনার অভিযোগ উঠেছিল, পড়াশোনা হচ্ছে না, পঠন পাঠন শিখে স্কুল ছুটের সংখ্যা বাড়ছে ইত্যাদি। তো এই জায়গায় দাঁড়িয়ে নতুন মন্ত্রিসভা তারা গঠিত হওয়ার মুখেই যেটা ঘোষণা করেছে যে নিয়োগ যত দ্রুত সম্ভব করতে হবে। শুভ উদ্যোগ, সাধু উদ্যোগ। অভিভাবক অভিভাবিকা যারা রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে বুঝতে পারছেন যে শিক্ষা রসাতলে গিয়েছে এই রাজ্যে গত 15 বছরে, তারা কি বলছেন? তাদের মধ্যে কতটা আশার আলো দেখতে পাচ্ছ? দেখো, তারা তো আশাবাদী, কারণ তারা ভোট দিয়েছেন, কারণ যে বঞ্চনাটা ছিল তাদের উপর, সেখান থেকে তারা মুক্তি চেয়েছেন। এবং নতুন যে সরকার, সেই সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে বেকার যারা যুবক যুবতী, তাদের জন্য কিন্তু যে এজ রিল্যাক্সেশন, সে 40 বছরের বদলে কিন্তু সেটা 5 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে, যাতে তারা সরকারি চাকরিটা পেতে পারেন, স্কুলের শিক্ষকতা চাকরিটা পেতে পারেন। কারণ এত বছর, 15 বছর তাদের কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। এবং পাশাপাশি তারা আশাবাদী যে জটিলতা এখনো পর্যন্ত রয়েছে, অর্থাৎ এসএসসির ক্ষেত্রে এখনো নিয়োগ বাকি রয়েছে, প্রাইমারিতে নিয়োগ বাকি রয়েছে, এবং সেই জটিলতা কিছুটা হলেও কাটবে, এমনটাই তারা আশাবাদী। এবং নতুন সরকারের যখন নতুন শিক্ষামন্ত্রী আসবে, তাদের দ্বারস্থ কিন্তু এই আন্দোলনকারীরা যারা দীর্ঘদিন ধরে রাস্তায় বসেছিলেন, তারা কিন্তু এই নতুন শিক্ষামন্ত্রীর কাছেও তারা যাবেন। অর্থাৎ একটা আশা নিয়ে কিন্তু তারা আছেন যে নতুন সরকার কিন্তু তাদের জন্য ভাববে এবং যে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই প্রতিশ্রুতি পূরণ হবে, এমনটাই তারা আশা করছেন। অনেক ধন্যবাদ সায়ন্তন। কথা বলছিলাম, সায়ন্তন ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। রাজ্যের স্কুলগুলোতে প্রার্থনায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। আধিকারিকদের এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে। স্কুলগুলির প্রধান শিক্ষকদের গ্রুপে এমনটাই বার্তা। রাজ্যের স্কুলগুলোতে এবার বাধ্যতামূলক প্রার্থনায় বন্দে মাতরম।
স্কুলগুলোর প্রধান শিক্ষকদের গ্রুপে এমনটাই বার্তা দেওয়া হয়েছে। বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে একাধিক উদ্যোগও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এর আগে আমরা নিতে দেখেছি। আর এবার এই রাজ্যের স্কুলগুলোতে প্রার্থনায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করল সরকার। কি বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুনবো। নবান্নতে যাব, সব বিদ্যালয়ে বন্দে মাতরম সোমবার থেকে গিয়ে বিদ্যালয় শুরু করতে হবে, সেই নোটিশটা জারি করা। আর আমি নবান্নতে যাব, সব বিদ্যালয়ে বন্দে মাতরম সোমবার থেকে গিয়ে বিদ্যালয় শুরু করতে হবে, সেই নোটিশটা জারি করা। বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। পবিত্রবাবু, আপনাকে স্বাগত জানাই। একটু জানার চেষ্টা করব আপনার কাছ থেকে যে বন্দে মাতরম বাধ্যতামূলক করা হচ্ছে স্কুলগুলোতে প্রার্থনার ক্ষেত্রে, কিভাবে দেখছেন নয়া সরকারের এই উদ্যোগকে? এটা ভাবা উচিত ছিল যে কেন বন্দে মাতরম এর আগে কোন সরকার এইভাবে রাষ্ট্রগীতি হিসেবে গ্রহণ করেনি পুরোপুরি। কাজে এটা জানতে হবে বন্দে মাতরমে কতটা গাওয়া হবে। প্রথম স্তবক যদি গাওয়া হয় তাতে হয়তো আপত্তির কিছু নেই, কিন্তু পুরো বন্দে মাতরম যদি গাওয়া হয় তাতে অন্য সম্প্রদায়ের আপত্তি করা থাকতে পারে। এটা বিজেপি সরকারের ভাবা উচিত যে অন্য সম্প্রদায়ের মতামত নিয়ে তাদের সঙ্গে আলোচনা করে এই কাজটা করা উচিত ছিল। হয়তো তারা করেছেন বা করেননি আমি জানি না, কিন্তু বন্দে মাতরমের পুরোপুরি স্কুলে গাওয়া এখানে অন্য সম্প্রদায়ের মনে আঘাত রাখতে পারে। এই যে আমার এই আপত্তিটা রবীন্দ্রনাথ করেছে। রবীন্দ্রনাথের মতটা এদের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে, নেহেরুর কাছে গ্রহণযোগ্য ছিল, কিন্তু এই আপত্তিটা এখনো আছে। কাজে এই নির্বিচারে সমস্ত স্কুলে, আমি জানি না মাদ্রাসাগুলোতেও হবে কিনা, সমস্ত স্কুলে বন্দে মাতরম পুরোপুরি গাওয়া বাধ্যতামূলক করা, এটার আগে একটু ভেবে দেখা উচিত ছিল বলে আমি মনে করি। পবিত্রবাবু, অনেক ধন্যবাদ আপনাকে। পবিত্র সরকার বিশিষ্ট শিক্ষাবিদ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে। নতুন সরকার, তাদের একাধিক উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে রাজ্যের মানুষ। মুখ্যমন্ত্রী হওয়ার পরে যে ঘোষণা করেছেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুভেন্দু অধিকারী আজকে যে কথা বললেন, কিছুক্ষণ আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধানসভায় ঢোকার ঠিক আগে বন্দে মাতরম এবার থেকে যে নোটিফিকেশন জারি করা হচ্ছে প্রার্থনায় থাকবে স্কুলগুলোতে বাধ্যতামূলক, আধিকারিকদের এমনটাই নির্দেশ স্কুল শিক্ষা দপ্তরে। কি বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী আরও একবার শোনাই। আর আমি নবান্নতে যাব, সব বিদ্যালয়ে বন্দে মাতরম সোমবার থেকে গিয়ে বিদ্যালয় শুরু করতে হবে, সেই নোটিশটা জারি করা। আর আমি নবান্নতে যাব, সব বিদ্যালয়ে বন্দে মাতরম সোমবার থেকে গিয়ে বিদ্যালয় শুরু করতে হবে, সেই নোটিশটা জারি করা। রাজ্যের স্কুলগুলোতে প্রার্থনায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করলো সরকার এবং শিক্ষা দপ্তরের তরফ থেকে এমনটাই নির্দেশিকা আধিকারিকদের কাছে গেছে। এই বন্দে মাতরম তার 150 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন উদ্যোগের আগে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে। আর এবার স্কুলগুলোতে বন্দে মাতরম প্রার্থনায় গাওয়া বাধ্যতামূলক করা হলো সরকারের তরফ থেকে। বাংলা স্কুলগুলোতে বন্দে মাতরম গাওয়ার বার্তা মেসেজে এমনটাই নির্দেশ